হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো 1 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের শুভেচ্ছা থাকলো, যাতে সবাই ভালো থাকুক আর আপনাদের আশীর্বাদে আমরাও যাতে ভালো থাকি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো আজকে 5 জানুয়ারি উপলক্ষে আমরা আজকে যাচ্ছি ব্যাঙ্গালোরে। একটা গুরুদুয়ারা আছে যেটা হলো অলসরে, তো আমরা ওখানে যাচ্ছি। তো আমাদের সাথে আপনারা এরকমই থাকবে। তো বন্ধুগণ, এখন আমরা পড়ছি এখানে গুরুদুয়ারাতে। এটা হলো বেসমেন্টে আছে, উপরে আপনার যেটা আরেকটা ফ্লোর আছে, যেটা ওখানে 4 হুইলারের পার্কিং আছে, আর তার নিচে আরেকটা বেসমেন্ট আছে, যেটা হলো মানে 2 হুইলারের পার্কিং। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, তো দেখাচ্ছি বন্ধুগণ। দেখান এখানে মধ্যে এই হলো মেন গেটটা, এন্ট্রেন্সটা, যেটা হলো অলসর আছে। সামনে কিন্তু অলসর লেক আছে। অনেক মানুষজন আসছে আজকে নিউ ইয়ার হিসাবে। দেখাচ্ছি আপনাদের, এখানে দেখুন আপনার ভাইগুরুর মানে ফটো আছে, তারপরে নানা রকম জিনিস এখানে বেচা বিক্রি করছে। চলুন ভিতর দিকে যাই আমরা। এন্ট্রেন্সে ঢুকতেই প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে শুবে জায়গা আছে, যেখানে আপনারা শু চপ্পল সবকিছু রাখতে পারবেন। তারপর তারা একটা টোকন দিবে, আর যখন আপনারা দর্শন করে আসবেন টোকনটা দিবেন, তখন তারা রিটার্ন করে দিবে। দেখুন, এটা হলো বাইরের দিকটা, খুবই সুন্দরভাবে মেনটেনেন্স করেছে। যদি আপনি ট্রিনিটি সার্কেল এদিক থেকে আসেন, তো সামনে আপনি পাবেন লিডো মল। লিডো মলের পিছন দিকে কিন্তু এই গুরুদুয়ারাটা। আর তার পাশে আছে কিন্তু আবার পিছন দিকে অলসর লেক আছে। অলসর লেকের পাশে কিন্তু এই গুরুদুয়ারাটা। চলুন এখন ভিতরে চলা যাক। এই গুরুদুয়ারাটা কিন্তু অনেক পুরাতন। যতটুকু জানা হিসাবে এটা বানানো হয়েছিল 1943-তে। দেখুন, আজ নিউ ইয়ার 5 জানুয়ারি বলে কত শ্রদ্ধালু আসছে। তো তাদের মতো আমরাও আছি, আর প্রত্যেকবারে আমরা আসার চেষ্টা করি। মোটামুটি লাস্ট 4 থেকে 5 বছর হয়ে গেছে আমরা আসছি। তো আমরা যখনই আসি মনটা খুবই ভালো লাগে। তার মাঝখানে বছরে যখনই আমরা একটা সময় পাই আসার চেষ্টা করি, তো আমাদের মনটা খুবই ভালো লাগে। আর তার সাথে এখানে ভজন চলছিল, আমাদের খুবই ভালো লাগছিল। আপনারা শুনুন আর দর্শন করুন। দেখুন বন্ধুগণ, কত ভিড়, কত মানুষজন আসছে আজকে দর্শন করার জন্য। সবাই চায় বছরের প্রথম দিন দর্শন করার জন্য, যাতে পুরো বছরটা সবার জন্য ভালো যায়। দেখুন কত জায়গাটা বিশাল। আমাদের আয়ন গুড্ডু যাচ্ছে, আর তার পাশে দেখুন এখানে তার আটা দিয়ে একটা সুজির মতো কিছু একটা জিনিস বানায়, যেটা খেতে খুবই স্বাদ। ফ্রেন্ডস, গুরুদুয়ারাতে এসে ভিতরে কিন্তু খুবই শান্তি লাগছে আমাদের। আপনাদের কেমন লাগছে দেখছেন কি ভক্তি ভাবে ওরা মানে এখানে মধ্যে সঙ্গীত করছে ঠাকুরের বিষয়ে, মানে ওরা যে বাণী আছে ওটা বাণীটা দিচ্ছে। তো এখন আমরা গুরুদুয়ার থেকে বাইরে, এখানে একটা জায়গা আছে, বিশাল একটা জায়গা, তো ওখানে বসা আছি। তো আপনাদের বাইরের দিকটা দেখাবো, এখানের মধ্যে কি সুন্দর আছে। দেখুন ফ্রেন্ডস, আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানের মধ্যে কি সুন্দর গুরুদুয়ারাটা। এটা এলো মানে এটা আপনি ভিতরে আসলে পরে অল্প ফার্স্ট ফ্লোরে এর মধ্যে আছে, যেটা অলসরে আপনাদের বলছি গুরুদুয়ারটা। দেখেন এটা খালি জায়গাটা, বিশাল জায়গা, মানুষ এখানে আরামসে বসতে পারে, আর এখানে বসে কিন্তু ঠাকুরের প্রার্থনা করতে পারে। আর অনেক মানুষ কিন্তু আজকে নিউ ইয়ার হিসাবে মানে আর এখানে আসছে বলে ছবিও তুলছে। দেখুন এখানে একটা পতাকাও তুলছে, আর তার পাশে কিন্তু এখানে স্কুল আছে। দেখেন ওখানে স্কুল একটা আছে, শ্রী গুরু হরিকৃষ্ণ হাই স্কুল। তো খুবই ভালো লাগছে আমাদের এখানে এসে। তো আপনারা ভিতর দেখতে পাচ্ছেন, কেমন লাগছে জানাবেন আমাদের। আমি খেলতে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন ভজনটা, ঠাকুরের কীর্তন হচ্ছে ভিতরে, গুরুদ্বারার মধ্যে গান হচ্ছে, খুব ভালো লাগছে। তো ব্যাঙ্গালোরের মধ্যে একটাই আছে এটা, তো খুব ভালো লাগছে মনটা। তো প্রথম দিন বছরের, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বড়োদের আমাদের প্রণাম নিও। সবাই ভালো থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর আমাদের শরীর প্রকৃতিরও সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো খুব ভালো লাগছে। তো আপনারা
দেখতে পাচ্ছেন কি গুরুদ্বারার মধ্যে ব্যাঙ্গালোর যে আছে ও আসতে পারে ঠাকুরের দর্শন করতে, যখনও এটা খোলা থাকে তো আসে, ভালো লাগবে মনটা, তো আমাদেরও ভালো লাগছে। এখানে ফ্রেন্ডস দেখেন জানুয়ারি মানে 5 তারিখে কিছু প্রোগ্রাম আছে, এখানে লেখা আছে 3:30 থেকে মানে সকাল 3:30 থেকে 10:30, তারপর 11 থেকে 2:30, যেমন টাইম লিস্ট লেখা আছে। আবার 6 তারিখেও আছে কিছু প্রোগ্রাম। তো এখানের মধ্যে আপনারা আসলে কিন্তু করতে পারবেন, সব কিছু ডিটেলস দেওয়া আছে, দেখুন। আমরা এখন যাচ্ছি লঙ্গর হলে, মানে লঙ্গর হলে গিয়ে দেখি এখানের মধ্যে কেমন কি আছে। চলেন ফ্রেন্ডস যাই। লঙ্গর রুমে যাওয়ার সাথে সাথে ভিতরে প্রথমেই দিচ্ছে স্টিলের প্লেট, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো দেখতে পাচ্ছেন এই হলটা আপনাদের দেখাচ্ছি যে কত বিশাল। তো যতটুকু মনে হয় এখানে 3 থেকে 4 হাজার মানুষজন বসতে পারবে, অনেকই বিশাল। সামনে দেখেন এখানে মাম্পিও বসা। তো আমাদের খুবই ভালো লাগছিল, খাওয়া সিম্পল হলেও কিন্তু মনে কিন্তু অনেকই খুশি লাগছিল। কিসের জন্য? নিউ ইয়ার দিন হোক বা যখনই হোক গুরুদুয়ারাতে এসে একটা ঠাকুরের ভোগ পাওয়াটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের কথা। আরেকটা কথা বন্ধুগণ বলতে ভুলে গেছি, বাইরে আমি পড়েছিলাম একটা চার্টে লেখা ছিল যে গুরু নানক যখন ছিল তো 15 সেঞ্চুরিতে ব্যাঙ্গালোরে আসছিল, তার সাথে অনেক শ্রদ্ধালু আসছিল। কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। গুরুদুয়ারাতে এসে যে আমার যে কত ভালো লাগছে, যে এখানে আমাদের রুটি ডাল আর ভাতটাই দিয়েছে, যে এত মনটা শান্তি লাগছে। খুব আশা করে আসছিলাম আর আশাটা পূরণ হয়েছে। এখানে দেখেন কত মানুষ লঙ্গর করছে, আর ওখানে ব্যবস্থা আছে ধোয়া ধোয়া, আপনি যে ইচ্ছা হলে দিতে পারেন, নিজে থেকে সেবা করতে পারেন না। কত মানুষ লঙ্গর করছে, ডাল আর রুটি দিয়েছে, ভাতও দিয়েছে, জিরা রাইস। আমার খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে। খুবই স্বাদ বানিয়েছে আর খুবই স্বাদ হয়েছে। ডাল হোক আর জিরা রাইসটা হোক, খুবই স্বাদ হয়েছে, ভালো লাগছে। এরপর সামনে দেখতে পারবেন মাম্পি আছে, ওখানে মাম্পির সাথে আরো অনেক কয়েকজন আছে যারা প্লেট ওয়াশ করছে, আরো অনেক কাজ করছে। তো সেবা হিসাবে গুরুদুয়ারাতে এটাই ভালো লাগে যে এখানে ছোট বড় কেউ নেই, সবাই সমান, সবাই কিছু না কিছু সেবা বলে একটা কাজ করে। কিসের জন্য? এই সেবাটা করতে পারলে সবাই জন্য ভালো, যে এটা একটা পুণ্যের কাজ করা হয়। তারপর আমরা বাইরে বের হয়ে দেখাচ্ছি যে এটা যখন আপনি বাইরে বের হবেন তখন আপনারা দেখতে পারবেন যে এন্ট্রেন্সটা, তখন আমরা দেখাতে পারিনি, তো এটা আপনাদের দেখাচ্ছি। তো ব্যাঙ্গালোরে যারাই থাকেন তারা কিন্তু এখানে আসতে পারেন। আর রবিবারে কিন্তু অনেক ক্রাউড হয়, আর সবসময় লঙ্গর কিন্তু রবিবার দিন পাওয়া যায়, বাকি দিনও মনে পাওয়া যায়। আরেকটা জিনিস, যে কালকে 31 স্পেশালে আমরা বিকালে আর রাত্রে কিছু বানিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কি স্ন্যাক্স বানাচ্ছি স্পেশাল 31st, তো আজকে মঙ্গলবার, তো তবেও স্পেশাল বানানো একটা তো আছেই। তো দেখেন আমি কি বানাচ্ছি। এটা আছে পনির পকোড়া, এটা ক্যাপসিকাম পকোড়া, আর এটা আলু পকোড়া বানাচ্ছি। ওর সাথে মেয়োনিজ আর সস আছে, ওর সাথে তো চা স্পেশাল আছে। তো রাত্রে অন্য স্পেশাল হবে ভেজি, তো ওটাও শেয়ার করবো, দেখেন কেমন লাগে। আর আপনারা স্পেশাল বলবেন কি আজকে 31st কোথায় আছে, কেমন বানাচ্ছেন, তো প্লিজ কমেন্ট করে বলবেন। তো আমরাও এই সিম্পল কিন্তু অনেক টেস্টি আছে বানাচ্ছি। তো রাত্রেবেলা স্পেশাল আরো কিছু হবেই ভেজ। চলো জিজ্ঞেস করি সঞ্জু থেকে কেমন হয়েছে। কেমন হয়েছে? মজার মজার। এটা হলো গরম গরম আলুর চপ, আর আমাদের আজকের বিকালের যেটা খাওয়া দাওয়া, তার সাথে হলো গরম চা। সুপার, খুব টেস্টি, খুব মজার স্ন্যাক্স। ইভিনিংটা জমে গেছে তবে না, খুব জমে গেছে। রাত্রে তো আবার আছেই, রাতের তো আছে, আর রাত্রে যে স্পেশাল হবে ওইটা তো দেখানো হবে, আর আপনাদেরও বলবো যে কেমন হয়েছে, কি বানিয়েছে। ঠিক আছে, তবে খেয়ে নি না। দেখুন ফ্রেন্ডস, রাত্রে স্পেশাল যেটা, এটা হলো পনির পোলাও, সাথে আছে হলো বাটার পনির, আর বিকেলে যে বানিয়েছিল চপ, আর তার সাথে স্যালাড। ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন,
আর গুরুদুয়ারাতে এসে আমাদের মনটা খুবই ভালো লেগেছে, সত্যি কথা। আর তার সাথে লঙ্গর পেয়ে তো আরও বেশি মনটা খুশি লেগেছে। তো আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে, সবাই যাতে ভালো সুস্থ থাকো আর সুখে থাকো। এ বছরটা সবার যাতে ভালো যাক ঠাকুরের কাছে এটাই কামনা করি। আর আপনাদের আশীর্বাদে যাতে আমরাও ভালো থাকি, আর এরকমই সবসময় আমাদের সাথে থাকবেন। আর চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্টস করবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাদের জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।